এই মুহূর্তে আমি রয়েছি নির্বাচন কমিশনে একদম যেই জায়গাটিতে ভোট গণনা চলছে সেখানেই। আমি যদি আপনাদের দেখাই তাহলে সেই রাত ১০টার পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত সেই কার্যক্রমটি চলছে এবং গণনার সর্বশেষ যে আপডেটটি ২১টি হলের নির্বাচন হয়েছে হল কেন্দ্রে এবং সেই জায়গার মধ্যে ২১টি ব্যালট বাক্সের মধ্যে শুধুমাত্র হল সংসদের ৭টি ব্যালট বাক্স খুলে সেটির গণনা শেষ করতে পেরেছে। এখনও শুধুমাত্র হল সংসদেরই ১৫টি ব্যালট বাক্স বাকি রয়েছে এবং কেন্দ্রীয় সংসদেরও ২১টি বাকি রয়েছে। আপনারা জানেন নির্বাচনে হল সংসদে ওএমআর সিট ২টি বা একটি এমন রয়েছে এবং কিন্তু কেন্দ্রীয় সংসদে ৩টি করে ওএমআর সিট রয়েছে। ফলে আমরা যদি গড় হিসাব করি তাহলে প্রত্যেকটি বাক্স গণনা শেষ করতে ১ থেকে ১.৫ ঘন্টা সময় লেগে যাচ্ছে এবং এভাবে যদি চলে তাহলে এটি শেষ হতে অন্তত আরও ২৪ ঘন্টা সময় লাগবে এমনটি ধারণা করা হচ্ছে। আর একে কেন্দ্র করে কালকে যেমন সারাদিনই উৎসবমুখর পরিবেশে সবাই ভোট দিয়েছে সকাল থেকে ঠিক ৫টা পর্যন্ত, তবে এই ভোট গণনাকে কেন্দ্র করে প্রার্থী বা ভোটাররাও বিভিন্ন সমর্থকে যারা নির্বাচনে প্রচারণা চালিয়েছেন বিভিন্ন প্রার্থীর হয়ে তারাও রাতভর অপেক্ষা করেছেন এই নির্বাচন কমিশন কার্যালয়ে এবং বিভিন্ন আমরা সারা ক্যাম্পাস জুড়েই দেখেছি এটির প্রতীক্ষা করেছে তারা শিক্ষার্থীরা এবং প্রার্থীরা। আপনারা জানেন ৩৩ বছর পর এই জাকসু নির্বাচন আমরা যেমনটি দেখেছি কেন্দ্রের ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় এলইডি স্ক্রিনে দেখানো হচ্ছে এই গণনার কার্যক্রমটি, সেটি সারা রাত ভোরেই সবাই দেখেছে এবং দীর্ঘ অপেক্ষার প্রহর গুনছে কখন তাদের সেই কাঙ্ক্ষিত ফলাফলটি আসবে এবং তাদের ভোটের মাধ্যমে সেই নির্বাচিত প্রার্থী বিজয়ী হয়ে আসবেন যিনি আগামী ১ বছর এই বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে কথা বলবেন এবং তাদের যে ইশতেহার ছিল ইশতেহার বাস্তবায়ন করবেন। আপনারা দেখছেন ভোট গণনার কার্যক্রমটি সেই জায়গায় প্রত্যেকটি ব্যালট খোলা হচ্ছে হলের এবং সেই হলের যেই এজেন্ট রয়েছে বা ২জন এজেন্টকে বা পোলিং অফিসারদেরকে এখানে আনা হচ্ছে এবং সেটি গণনা শেষ হলে হল সংসদের ব্যালট বক্স গণনা শেষ হলে যখন পরবর্তী কোনো হল সংসদের ব্যালট বক্স খোলা হচ্ছে সেখানে আবার মাইকে ঘোষণা দিয়ে সেই হলের পোলিং অফিসার বা রিটার্নিং কর্মকর্তাকে ভেতরে আনা হচ্ছে এবং যেভাবে দেখছেন সেখানে হাতে গণনা চলছে। আপনারা জানেন নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ তোলা হয়েছে, তার মধ্যে অন্যতম ছিল এই ভোট গণনা পদ্ধতির মেশিন নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল এবং বেশ কয়েকটি প্রার্থী তারা অভিযোগ তুলেছিলেন যেই মেশিন কেনা হয়েছে সেগুলো মূলত জামাতের একটি প্রতিষ্ঠান থেকে বিনা টেন্ডারে কেনা হয়েছে এবং সেখানে এই গণনা নিয়ে একটি কারচুপি করার সম্ভাবনা তারা দেখিয়েছেন এবং সেই জায়গা থেকে গতকাল ঠিক দুপুরের পরবর্তী সময়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই সিদ্ধান্তটি নেওয়া হয় হাতে গণনা করা হবে এবং যার ফলে এত দীর্ঘ সময় লেগে যাচ্ছে। আপনারা জানেন এই নির্বাচনে বিএনপির ছাত্রদলের মনোনীত প্রার্থী সহ 4টি স্বতন্ত্র প্রার্থী এবং 4জন ভিপি প্রার্থীরাই এই নির্বাচন বয়কট করেছেন এবং ছাত্রদলের পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে তারা গত রাত 8:30টার সময় একটি মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট থেকে সেটি গিয়ে কিছু দূর সামনে গিয়ে তারা বক্তব্য রাখেন, গণমাধ্যমে কথা বলেন। তারা যেমনটি অভিযোগ করছেন এই নির্বাচন বাতিল করে এই নির্বাচনে গভীর কারচুপি করা হয়েছে এবং সেটি বাতিল করে নতুন করে নির্বাচন কমিশন গঠন করে আবার নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন এবং পাশাপাশি রাত ঠিক 2:30টার সময় বাকশাসও কিন্তু এই সংবাদ সম্মেলনে কথা বলেন। তারা নির্বাচন বয়কট না করলেও তারা এই যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলো সম্পর্কে তারাও একত্রতা প্রকাশ করে যে এই সব অভিযোগ তারা সত্যতা পেয়েছে। তো সব মিলিয়ে আমি যদি বলি নির্বাচনের এই ভোট গণনা কার্যক্রমটি আরও দীর্ঘ সময় চলবে, যদি এভাবে চলে অন্তত 24 ঘন্টা সময় লাগবে। এই ছিল আমার কাছে সর্বশেষ রিশাদ।
মাসুদ, আপনাকে ধন্যবাদ। আপনি নিরাপদে সংবাদ সংগ্রহ করুন, আমরা আবার পরবর্তীতে আপনার সঙ্গে যুক্ত হব। ধন্যবাদ।